আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা আমার মনে আছে যে আজ থেকে মনে হয় মাসখানেকও হয় না, আমরা 20 দিনের মতো হয়েছে আমরা একটা ত্রিপক্ষীয় শান্তি চুক্তি করেছিলাম নাকি? ত্রিপক্ষীয় শান্তি চুক্তি, এর মধ্যে আইডিয়াল কলেজ একটা পক্ষ নাকি, বড় একটা পক্ষ, আর একটা পক্ষ ছিল ঢাকা কলেজ, আর একটা ছিল সিটি কলেজ। এই যে আমরা ওইখানে এত মহাসমারোহে যে জিনিসটা করলাম, আমি বারবার বলতেছিলাম যে শান্তি চুক্তি যেন বিঘ্নিত না হয়, এই জন্য শান্তি চুক্তি বিঘ্নিত না করে তার জন্য আমাদের একটা কমিটি আছে, তোমাদের নিজস্ব প্রশাসন আছে, নিজস্ব কলেজ আছে, তার সাথে যদি কোনো কারণে কেউ অন্যায় করে, ধরলাম যে তোমার উপরে চরম অন্যায় করছে, তোমাকে মারধর করছে, অথবা অন্য কোনো ভাবে তোমার উপরে ক্রিমিনাল অফেন্স হয়েছে, সেটার তো জায়গা আছে, আছে না? ওইখানে বলো, ওইখানে বলার পরে তারপরে যদি আমাদের, আমরা এরপরে থানা আছে না, থানা আছে তো নাকি, থানা আছে, এরপরে থানাতে আমরা প্রতিকার চাবো, যদি থানায় প্রতিকার চাওয়ার পরেও যদি না পাও, তুমি যা ইচ্ছা করো, যে আমার কোনো জায়গায় আমার প্রতিকার দিল না, আমি এখন আমার মতো করে যা ইচ্ছা তাই করবো। কিন্তু দেশ তো এটা আমাদের একটা শান্তিপূর্ণ একটা দেশ, এইখানে যেটা সরকার আছে, এখানে রাষ্ট্র আছে, এখানে বিভিন্ন রকমের প্রশাসন আছে, সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের মতো করে ইচ্ছা মতো চলতে চাই তাহলে হবে। এবং তোমরা ভাই, আমি বুঝছি তোমাদের অনেক কথা আছে, আমি জানি তোমরা আমাদের সন্তানের মতো, আমাদের ছোট ভাইয়ের মতো, এবং আমরা কখনোই চাই না তোমাদের মধ্যে, নিজেদের মধ্যে যেমন গন্ডগোল হোক, এই জন্য আমাদের মধ্যে আমরা কখনো আসছি, যদি কোনো ঝামেলা না হয়, আমরা পুলিশ কখনো আসে এসে তোমাদের সাথে মারামারি করতে যাই বা তোমাদের অযথা মারতে যাই। আসলে একটা ঘটনা যখন ঘটে গেছে, যেটা ঢাকা কলেজের দেখলাম একটা বাসে তোমরা আক্রমণ করছো বা বাস ভাঙচুর করছো, এখন কি কারণে করছো এটা আমি এখনো জানি না। আচ্ছা, যদি হামলা করে থাকে তাহলে কি পাল্টা হামলা তোমার করার দরকার আছে? তোমার তো আগে ওই দিনে বলা দরকার। আরে বাস ভাঙচুর করার আগে তোমার তো উচিত ছিল যে তোমাদের যে প্রশাসন আছে আরে আমরা আছি তো ভাই, আমাদের তোমাদের আমি জানি আমার বন্ধু আইসিইউতে কি বিচার, স্যার আমার বন্ধু যে আইসিইউতে, এটা কি স্যার? আমাদের বন্ধু যে আইসিইউতে ভর্তি, এটা তো কোনো বিচার নাই, এটা বিচার কই? আমরা কলেজে শান্তিপূর্ণভাবে একদম আমাদের উপর পুলিশ কেন, আমরা যে এটা কেন হয়েছে? আমাদের যে করেছে তার উপরে সব সমানো হয়েছে, কেন? আচ্ছা, এই আমি এর আগেও বলেছিলাম ওই দিনে, যেদিন আমাদের একসাথে কথা হয়েছে, কেউ এই যে আমাদের ছাত্র বা ছাত্রী যদি কেউ আহত হয়, গুরুতর আহত হয়, এর ড্রাইভার বা এর দায়িত্ব বা এর যে প্রভাবটা, এটা ওই ফ্যামিলি ছাড়া আমরা হয়তো যারা অন্য ছাত্র আছি, অন্য আমরা যারা প্রশাসনে আছি বা যারাই থাকুক, কেউই কিন্তু ওইভাবে দুই একদিন হয়তো করবো, সহানুভূতি জানাবো, কান্নাকাটি করবো, কিন্তু এরপরে কিন্তু তার যে ফ্যামিলি, তার যে পরিবার, এটা সারা জীবনের জন্য বয়ে যাবে, তার উপরে আর কেউ নাই। এটা মাথায় রাখতে, তোমার বাবা মা এদের সাফারার হবে এবং এটা তুমি সারা জীবন বয়ে বেড়াবে, এইটা মাথায় রাখো। তোমার নিজের ফ্যামিলির কথা চিন্তা করে, তোমার এই যে আরো অন্যান্য যে সহপাঠী আছে, হয়তো এখন এরা দেখাচ্ছে যে এটা হলো সেটা হলো, তুমি যাকে মারতেছো বা যার কাছে যাচ্ছ, সেও তো কোনো করোনা মায়ের সন্তান, বাবার সন্তান নাকি? তাহলে সে যদি মারা যায় তো একই বিষয় হলো, বা গুরুতর আহত হয় একই বিষয় হলো। তোমরা সবাই ছাত্র, এখন এইখানে আমরা পুলিশ আছি কি যেন এই বিষয়টা যেন না হয়, যেন এই যে তোমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত না হও, মারামারি যেন না করো, এটার জন্য তো পুলিশ।
আমরা আছি। এখন আমাদের সাথে এই চুপ 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 এই চুপ চুপ আচ্ছা, আমার কথা ভিডিও আছে স্যার তোমাদেরকে শত্রু মনে করতাম, তাহলে তো এখানে আসতাম না। আমি আসছি কেন, কারণটা কি? যে তোমরা আমার এখানে আবদ্ধ। স্যার ভিডিও আছে স্যার আমাদেরও হয়, তো এটা মাথায় রাখতে হবে। এটা যদি কোনো ভুল বোঝাবুঝি করো, তোমরা যেমন এতটুকু করতে পারো, ওটাও করা যাবে না। তোমার কাজ কি? পড়াশোনা করো। এখন এই পড়াশোনার বাইরে হয়তো হ্যাঁ হতে পারে, কোনো একটা ঘটনাও করতে পারে। আমাদের স্যার ক্যাম্পাসে কেন টিয়ার শট ঢুকলো স্যার একটা সদস্যের আমাদের বাড়িতে সদস্য স্যার পুলিশ তো স্যার ক্যাম্পাসে টিয়ার শট মারছে স্যার এবং সেই সাথে আমাদের থানা পুলিশ আছে, আমরা আছি, আমাদের সাথে লিগালি ব্যবস্থা, আইনগত ব্যবস্থা এবং সবকিছু ব্যবস্থা আমরা নিব। তারপরে না নিলে তারপরে তোমরা রিয়াকশন দিবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বারবারই চেষ্টা করছেন জোনের ডিসি মাসুদ আলম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন যে বিভিন্ন সময়ে ছোট ছোট বিষয় নিয়ে সংঘর্ষে না জড়িয়ে তারা যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেন এবং তাদেরকে তাদের সমস্যাগুলো জানান। এই বিষয়গুলো